গবেষকদের সমীক্ষা অনুযায়ী বর্তমান পৃথিবীতে আর 1.7 ট্রিলিয়ন ব্যারেল খনিজ তেল আছে, কিন্তু বর্তমানে পেট্রোলিয়ামের চাহিদা এত বেশি যে প্রত্যেক বছর প্রায় 37 বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম কনজিউমড হয়ে যাচ্ছে এবং প্রতিদিন প্রায় 97 মিলিয়ন ব্যারেল তেল খরচ হচ্ছে। আর এইভাবে পেট্রোলিয়াম ব্যবহার করতে থাকলে পৃথিবীর সমস্ত তেলের খনি নিঃশেষ হয়ে যাবে, তখন পেট্রোলিয়ামের কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের দেশে প্রত্যেক 1 দশক অন্তর তেলের মূল্য ডাবল হয়ে যাচ্ছে। বর্তমানে তেলের মূল্য যদি 100 টাকা লিটার হয়, তাহলে 10 বছর পর তেলের দাম 1000 টাকা লিটারও হতে পারে, বা ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ওপর বেস করে পেট্রোলিয়ামের দাম এর থেকে বেশিও হতে পারে। আর আমরা এটাও জানি যে বর্তমানে পেট্রোলিয়াম ছাড়া আমাদের পৃথিবী আউট অফ গিয়ার। আজকের এই ভিডিওতে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে যাচ্ছি যে পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে এবং পেট্রোলিয়াম মাটির নিচ থেকে কীভাবে এক্সট্র্যাক্ট করা হয় এবং রিফাইন এর মাধ্যমে সেটাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। আমরা সবাই জানি বর্তমানে পেট্রোলিয়াম ছাড়া আমাদের পৃথিবী অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামের বিভিন্ন বাই প্রোডাক্টস আমাদের সাহায্য করে চলেছে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সমস্ত রকম চাহিদার বস্তুকে ট্রান্সপোর্ট করার জন্য বাস, ট্রাক, গাড়ি, এমনকি এরোপ্লেনেরও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই তেল। আর এই পেট্রোলিয়াম আমাদের পৃথিবীতে খুব লিমিটেড পরিমাণেই আছে। আমরা জানি যে পেট্রোলিয়ামের ভান্ডার যেহেতু শেষের পথে, তাই এর মূল্য দিন দিন বেড়েই চলেছে, দাম বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। পেট্রোল ডিজেলের দাম যেমন বেড়েই চলেছে তেমনি বাড়তে থাকবে, কারণ পেট্রোলিয়ামের ম্যানুফ্যাকচারিং বা এর তৈরি করার প্রসেস অনেকটাই কস্টলি। এমনটা নয় যে পেট্রোলিয়ামকে মাটি থেকে বের করেই সেটাকে ব্যবহার করা যায়। পেট্রোলিয়ামকে আমরা কখনোই সরাসরি ব্যবহার করতে পারি না। এই পেট্রোলিয়ামকে রিফাইনারি স্টেশনে বিভিন্নভাবে প্রসেসিংয়ের মাধ্যমে তাকে পূর্ণতা দেওয়া হয়। এই কাঁচা অবিশুদ্ধ পেট্রোলিয়াম এক ধরনের ঘন, কালো, দুর্গন্ধযুক্ত লিকুইড, যেটাকে ক্রুড অয়েলও বলা হয়। আর আমাদের পৃথিবীর শক্ত অংশ আর্থ ক্রাস্টকে ড্রিলিং করেই এই ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামকে এক্সট্র্যাক্ট করা হয়। আর এই হিউজ অ্যামাউন্টের পেট্রোলিয়াম পাওয়া যায় আমাদের ভূগর্ভের ভেতরে সঞ্চিত থাকা পেট্রোলিয়াম মাইন থেকে। এই পেট্রোলিয়াম হলো এক প্রকারের জৈব রাসায়নিক ফ্লেমেবল কমপ্লেক্স মিক্সচার, যার মধ্যে গ্যাসোলিন, ন্যাপথা, প্যারাফিনের মতো আরও অনেক কিছু বাই প্রোডাক্টস থাকে। এই অবিশুদ্ধ পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলকে কখনো ডিরেক্টলি ইউজ করা যায় না। এই ঘন কালো পদার্থের মধ্যে থেকে কমপ্লেক্স জৈব রাসায়নিক কম্পোনেন্টসগুলোকে সেপারেট করার জন্য ক্রুড অয়েলকে রিফাইনারি স্টেশনে পাঠানো হয়। আর এই কাঁচা তেল বা ক্রুড অয়েলের শোধন করার প্রসেসকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনও বলা হয়। এটা হয়তো আমরা সবাই জানি যে প্রতিটা তরল পদার্থের একটা এক্স্যাক্ট বয়েলিং পয়েন্টস আছে। যেমন জলের বয়েলিং পয়েন্টস 100 ডিগ্রি সেলসিয়াস, সেরকমই ক্রুড অয়েলেরও একটা এক্স্যাক্ট বয়েলিং পয়েন্টস আছে। ক্রুড অয়েলের এই বয়েলিং পয়েন্টসের ওপর বেস করে এর মধ্যে থাকা বিভিন্ন পদার্থকে পৃথক করা হয়। এর জন্য কাঁচা তেলকে আলাদা আলাদা টেম্পারেচারে গরম করা হয়ে থাকে। যখন এই ক্রুড অয়েল ভেপারাইজ হতে শুরু করে, তখন এর মধ্যে থাকা বিভিন্ন কম্পোনেন্টসগুলো সেপারেট হয়ে যায়। যখন ক্রুড অয়েল 110 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন এর থেকে পেট্রোল পাওয়া যায়। 180 ডিগ্রিতে কেরোসিন এবং 260 ডিগ্রি টেম্পারেচারে এর থেকে ডিজেল বের হয়ে আসে। এছাড়াও এইভাবে পেট্রোলিয়ামের ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে আমরা আরও অনেক কিছু বাই প্রোডাক্টস পেয়ে থাকি। ক্রুড অয়েলের এই রিফাইনিং প্রসেসের পর এর থেকে প্যারাফিন ওয়্যাক্স, ক্যান্ডেল, পেট্রোলিয়াম জেলি, ফেস ক্রিম, লুব্রিকেটিং অয়েল পাওয়া যায়, যার ইকোনমিক্যালি ডিম্যান্ড অনেক বেশি। এমনকি পেট্রোলিয়ামের অবশিষ্ট অংশ থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে বিটুমেন পাওয়া যায়, যা রাস্তা তৈরিতে এবং বিল্ডিংয়ের দেয়াল পেন্টসের কাজে লাগে। পেট্রোলিয়ামের মধ্যে থাকা সমস্ত কম্পোনেন্টসগুলোর মধ্যে কিছু না কিছু তো ইউজেস আছেই। পেট্রোলিয়ামের মধ্যে থেকে পাওয়া যায় এই সমস্ত বাই প্রোডাক্টসগুলোর অভূতপূর্ব ডিম্যান্ডের জন্য একে ব্ল্যাক গোল্ডও বলা হয়। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো, আমরা যেটাকে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল বলছি, সেটা কোথা থেকে আসে এবং কীভাবেই বা তৈরি হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। পেট্রোলিয়াম হলো একটি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল, যার মানে এটা তৈরি হয়েছিল ডেড অর্গানিজম বা মৃত উদ্ভিদ এবং জীবজন্তু থেকে। পেট্রোলিয়াম হলো একটি লিকুইড, যার সৃষ্টির প্রক্রিয়া কয়লা সৃষ্টির প্রক্রিয়া থেকে অনেকটাই আলাদা। পেট্রোলিয়াম তৈরি হয় মৃত সামুদ্রিক জীবজন্তু, শ্যাওলা, প্ল্যাঙ্কটন এবং প্রাগৈতিহাসিক যুগের বিশাল মনস্টার প্রাণীদের মৃতদেহ থেকে। আজ থেকে প্রায় 400 বিলিয়ন বছর আগে পৃথিবীতে যখন প্রবল ভূমিকম্প হতো এবং বিভিন্ন প্রবল ভূতাত্ত্বিক আলোড়নের মধ্য দিয়ে যেত, তখন এই সমস্ত জীবজন্তু সমুদ্রের নিচে কাদাবালির সাথে চাপা পড়ে যায় এবং মিলিয়ন এমনকি বিলিয়ন বছর ধরে এই সমস্ত ডেড অর্গানিজম কাদা, বালি, মাটি
এবং রক বেডের হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের মাধ্যমে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসে ট্রান্সফর্ম হয়ে যায়। মানুষ প্রথমে সমুদ্রের নিচ থেকে পেট্রোলিয়ামের খোঁজ করে, তারপর সমুদ্রের নিচ থেকে এই কালো রঙের ঘন লিকুইডকে বের করে আনে, যেটাকে আমরা ক্রুড অয়েল বলছি। কিন্তু এমনটি নয় যে এটাকে পৃথিবীর যে কোনো জায়গাতেই অ্যাভেলেবেল হবে। পৃথিবীর মিনিমাম কিছু জায়গা আছে যেখানে এই সামান্য পরিমাণ পেট্রোলিয়াম পাওয়া যায়, আর এই পেট্রোলিয়াম নাইনগুলো মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলোর মধ্যেই সীমাবদ্ধ। পেট্রোলিয়াম সমুদ্র এবং স্থলভাগ এই দুই জায়গাতেই পাওয়া যায়। সমুদ্রের নিচ থেকে কাঁচা তেল তোলার প্ল্যাটফর্মকে বলা হয় অফশোরিং অয়েল রিগস, আর সমুদ্রের নিচ থেকে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করার জন্য অফশোরিং অয়েল রিগস হিসাবে সমুদ্রের ওপর ভাসমান একটি ফ্লোটিং রিফাইনারি স্টেশন তৈরি করা থাকে। যখন এই তেলের খনির সন্ধান পাওয়া যায়, তখন এই ফ্লোটিং রিফাইনারি স্টেশনকে সমুদ্রের মাঝে ড্রিলিং প্রজেক্টের মাধ্যমে দৃঢ়ভাবে বসিয়ে দেওয়া হয়। তারপর সমুদ্রের নিচ থেকে তেল এক্সট্রাক্ট করার জন্য হাই এফিসিয়েন্সি মেশিনের সাহায্যে ড্রিলিং বা বোরিং করা হয়। যখন সমুদ্রের মাঝে এই ক্রুড অয়েলের সন্ধান পাওয়া যায়, তখন পাম্পিং স্টেশনের মাধ্যমে এই ক্রুড অয়েলকে জাহাজের উপরে তোলা হয়, যেমন ভারতের বম্বে হাই ইন্ডিয়ার বৃহত্তম অফশোরিং অয়েল রিগস। সমুদ্রের মাঝে আমরা যে বড় বড় অয়েল রিগসগুলো দেখতে পাই, সেগুলি শুধু কাঁচা তেল বের করার কাজেই লাগে, কোনো প্রসেসিংয়ের কাজ করে না। এই পেট্রোলিয়াম বের করার পর শোধনের জন্য এগুলিকে ডিরেক্টলি বড় বড় পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা জেনে রাখা ভালো যে সমুদ্রের মাঝে কেবল অল্প কিছুই অয়েল রিগস আছে যা আমাদের কনস্ট্যান্ট পেট্রোলিয়ামের চাহিদাকে মেটাতে কোনোভাবেই সক্ষম নয়। পেট্রোলিয়ামের দাম কখনো ফিক্সড হয় না, কখনো বাড়ে আবার কখনো কমে। সব দেশেই এর রেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ভারতে আজকে পেট্রোলিয়ামের দাম 100 টাকা পার লিটার, এমনটা হতেই পারে মধ্যপ্রাচ্যের দেশ যেমন ইরাক, ইরান, সৌদি আরবে এর দাম 45 টাকার মধ্যে। কারণ যে দেশে ক্রুড অয়েল বা কাঁচা তেলের খনি আছে, যেখান থেকে পেট্রোলিয়াম এক্সট্র্যাক্ট করা এবং রিফাইন করা হয়, সেই দেশের তেলের দাম কম হবে, সেটাই স্বাভাবিক। কয়লা, পেট্রোল, ডিজেল যেমন খুব পলিউশন ঘটায়, ন্যাচারাল গ্যাস কিন্তু এতটা পলিউশন ঘটায় না, তাই একে ইজিলি ব্যবহার করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো পেট্রোলিয়াম বা ন্যাচারাল গ্যাসের আনলিমিটেড কোয়ান্টিটি আমাদের পৃথিবীতে অ্যাভেলেবেল নয়। যেহেতু পেট্রোলিয়াম বা ন্যাচারাল গ্যাস রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, তাই খরচ হয়ে যাওয়া পেট্রোলিয়ামকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। সেই দিন আর বেশি দূরে নয়, অদূর ভবিষ্যতেই আমরা আমাদের পৃথিবীতে সঞ্চিত সমস্ত পেট্রোলিয়াম খরচ করে ফেলব, আর কিছুদিন পর আমাদের পৃথিবীতে পেট্রোলিয়ামের কোনো এক্সিস্টেন্সই থাকবে না। তখন আমরা চাইলেও আর পেট্রোল ডিজেলকে হাতের কাছে পাবো না। এখনও পর্যন্ত আমাদের পৃথিবীতে 1,1615 বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ আছে, এবং প্রত্যেক বছর প্রায় 37 বিলিয়ন ব্যারেল তেল খরচ হয়ে যাচ্ছে, এবং প্রতিদিন প্রায় 97 মিলিয়ন ব্যারেল পেট্রোল কনজিউম হয়ে যাচ্ছে, যা খুবই দুশ্চিন্তার ব্যাপার। 2016 সালের এক সমীক্ষায় দেখা গেছে পৃথিবীতে প্রতি বছর মাথাপিছু 199 গ্যালনস তেল খরচ হয়ে যাচ্ছে, যা 5টি ভর্তি ব্যারেলের সমান। এই পেট্রোলিয়াম হলো এক্সস্টিবল ন্যাচারাল রিসোর্স, তাই আমাদের যত কম সম্ভব পেট্রোল ব্যবহার করা যায় সেটাই ভালো, আর এটাকে আমরা যত কম ব্যবহার করব ততই আমাদের পৃথিবী এবং নেক্সট জেনারেশনের জন্য মঙ্গলময় হবে। তাই এজন্য আমরা এমন সম্পদের দিকে ঝুঁকেছি যা সীমাহীন পরিমাণে জ্বালানি এবং ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য অ্যাভেলেবেল হয়। সোলার প্যানেল, উইন্ডমিল, হাইড্রো ইলেকট্রিসিটি, জিওথার্মাল এনার্জির মতো সোর্স যেহেতু ইনএক্সিস্টেবল বা অফুরন্ত, তাই এই ধরনের এনার্জি প্রোডাকশনের জন্য বিভিন্ন রাষ্ট্রের সরকার মাথা ঝুঁকিয়েছে। বর্তমানে সৌরশক্তিকে বাড়িতে রান্নার কাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে পুরো দমে ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে টেসলা সহ অনেক কোম্পানি ইলেকট্রিক কার নিয়ে এসেছে, যে গাড়িগুলো ব্যাটারির সাহায্যে চলবে, আর তখন এই পেট্রোলিয়ামের ব্যবহার অনেক অংশেই কমে যাবে। তখন এনার্জি তৈরি হবে সূর্য থেকে সোলার প্যানেলের মাধ্যমে। যেহেতু পেট্রোলিয়াম অফুরন্ত সম্পদ নয়, সেহেতু পেট্রোলিয়ামকে একটু সচেতনভাবে ব্যবহার করা উচিত। এর ফলে তখন পৃথিবী থেকে পলিউশনের মাত্রাও অনেক অংশে কমে যাবে। এর মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান আমাদের। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ লার্নিং সামথিং নিউ, কিপ শেয়ারিং অ্যান্ড কিপ গ্রোয়িং। সি ইউ নেক্সট ভিডিও। টাটা, হ্যাভ এ গুড টাইম।